গত বৃহস্পতিবার ভাঙড়ে খুন তৃণমূল নেতা, নিহতের পরিবারের পাশে প্রশাসন। নিহত রাজ্জাক খানের স্ত্রীকে চাকরি, গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ। আজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যার ঘনিষ্ঠ রাজ্জাক খান, তার পরিবারের সঙ্গে দেখা করলেন। তিনি কি জানালেন? একেবারেই আজকে সকালে এই ঘটনা নিয়ে আমরা স্থানীয় যে সমস্ত তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের কাছে থেকেই ফোন মারফত খবর পাই। দুপুরের দিকেই ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা তিনি মৃত রাজ্জাক খানের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তার পরিবারের যে সমস্ত সদস্য ছিল তাদেরকে জানান যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মৃত রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে, চাকরি দেওয়া হবে রাজ্জাক সরকারের স্ত্রীকে, গ্রুপ ডি পদে তাকে চাকরি দেওয়া হবে। আর শওকত মোল্লা যেদিনই রাজ্জাক খান খুন হয় তার পরের দিন সকালেও কিন্তু এই রাজ্জাক খানের বাড়িতে যখন যায় তার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। সেই প্রতিশ্রুতি মতনই কিন্তু তিনি রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকদের কাছে এই নিয়ে কথা বলেন এবং তারই পরেই এই যে হচ্ছে সরকারি চাকরি, এই সরকারি চাকরির কিন্তু বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারে। তবে আগামী সোমবার থেকে মঙ্গলবার যে সমস্ত দরকারি নথি রয়েছে সেই নথি নিয়ে শওকত মোল্লা নিজেই সরকারি বিভিন্ন দপ্তরে যে সংশ্লিষ্ট দপ্তর সেই দপ্তরে জমা দেবেন এবং খুব দ্রুততার সঙ্গে যেভাবে চাকরিটা যেতে হয় সেই চেষ্টাই তিনি করবেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরি ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। পুরো চেয়ারম্যানের নাম করে প্রতারণার চেষ্টা, ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করলো খড়দা থানা। ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ, আপনাদের আরো ডিটেল জানাবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, প্রথমেই জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছে, পুরো চেয়ারম্যানের ঠিক কি অভিযোগ? দেখো, পানিহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সোমনাথ দে, তার নাম করে কোনো এক ব্যক্তি হোয়াটসঅ্যাপ কল করেন কলকাতা পৌরসভার 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে, এবং তাকে সেখানে বলা হয়, সোমনাথদের নাম করে বলা হয় যে আমি সোমনাথ বলছি, আমার কাছে 20 একর জমি রয়েছে, সেই জমিতে আমি এবং আপনি দুজনে মিলে ডেভেলপমেন্টের কাজ করতে চাই, ভালো ব্যবসা হবে। তখন সুশান্ত ঘোষের সন্দেহ হয়, কারণ সুশান্ত ঘোষ সাথে সেইভাবে কোনো সম্পর্ক নেই সোমনাথ দে চেয়ারম্যানের। তখন সেই বিষয়টি কিন্তু ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে বিষয়টি জানানো হচ্ছে সুশান্ত ঘোষ। তারপর পার্থ ভৌমিক সোমনাথদের সঙ্গে কথা বলেন এবং তখন যখন জানতে পারে যে নাম্বার যে হোয়াটসঅ্যাপ কল গিয়েছিল সেই হোয়াটসঅ্যাপ কলের নাম্বারও কিন্তু ডিপি রয়েছে, এই পানিহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন সোমনাথদের ছবি সেখানে রয়েছে। তখন বিষয়টি পুরোপুরি সামনে আসে যে সাইবার প্রতারণার শিকার হয়েছেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান। খড়দা থানাতে অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা গোপন অভিযান চালিয়ে দত্তপুকুরের নেতাজি পল্লী থেকে অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সেই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে তাদেরকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে 7 দিনের পুলিশি হেফাজতে। বেশ। মাননীয় পার্থ ভৌমিক আমাদের সকলের প্রিয় সাংসদ, তিনি আমাকে ফোন করে বললো যে এরকম তোর নাম ব্যবহার করে, তোর ছবি ব্যবহার করে বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে ফোন করছে, তুই ইমিডিয়েটলি এটা দেখে থানায় ডায়েরি কর। সঙ্গে সঙ্গে আমি দেখলাম এবং নাম্বারটাকে হোয়াটসঅ্যাপ কলে আমি দেখে নিলাম। দেখলাম যে হ্যাঁ, সত্যি আমার নাম্বার, মানে অন্য লোকের নাম্বার, আমার ছবি ডিপি ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে আমি খড়দা থানার আইসি সাহেবের সাথে কথা বলি এবং লিখিতভাবে আইসি সাহেব এবং সিপি সাহেবকে আমি জানাই যে ইমিডিয়েটলি এটার ব্যবস্থা গ্রহণ করবার জন্য, কারণ এটা নিয়ে আমরা সত্যি একটা ভীত সন্ত্রস্ত। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সত্যিটা উদ্ঘাটন করে মানুষের কাছে নিয়ে আসুন। কোথাও পুলিশের চাকরির টোপ, কোথাও বন দফতরে চাকরির প্রতিশ্রুতি, আর তারপর কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। রাজারহাটে, নারায়ণপুর এবং বাগুইআটি থেকে গ্রেফতার করা হলো দুজনকে। কাউকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, কাউকে সরকারি কাজে টেন্ডার পাইয়ে দেওয়ার টোপ, এরপরে দফায় দফায় টাকা আদায়। শেষমেশ পুলিশের জালে ধীরজ সরকার। তদন্তকারীরা জানতে পেরেছেন বাগুইআটির বাসিন্দা ধীরজ নিজেকে প্রয়াত প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়কের পরিচয় দিতেন। এরপরে পুলিশের চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন। সম্প্রতি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন হুগলির এক বাসিন্দা। দাবি করেন চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা প্রতারণা করেছেন ধীরজ, এমনকি টেন্ডার পাইয়ে দেওয়ার নামেও মোটা টাকা আদায় করেছেন। এহেরও ধীরজকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ।
ধীরজ শেখের বিরুদ্ধে অভিযোগটা যেটা করেছি যে ও ফার্স্ট একটা আমাদের কাজ টেন্ডার করে দেবে বলে একটা টাকা নিয়েছিল, রাস্তার কাজ ছিল আর স্কুলের রিমডিফিকেশন ছিল। সেই টাকাটা দীর্ঘদিন ফেরত না দেওয়ার জন্য গল্প তৈরি করলো। প্রপার্টি কেনা আছে, ওইটার দাম 2.5 কোটি টাকা, এগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন রাত্রি থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে গেল আর ব্লক করে দিল। কত টাকা দিয়েছিলেন? 147। 1,47,00,000, তাই তো? 5 কোটি টাকা টেন্ডার দে, এই টাকাটা লাগবে। ওর এরকম কেস হয়তো অনেক আছে, এখন যেটা খোঁজ খবর করে পাচ্ছি। কোথাও পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কোথাও বন দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা আদায়। মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল থাকেন রাজারহাটের নারায়ণপুর এলাকায়। অভিযোগ, বন দপ্তরে চাকরি দেওয়ার নামে অনেকের থেকে টাকা তোলেন, অনেককে জয়েনিং লেটারও দেন। সেই জয়েনিং লেটার নিয়ে সল্টলেক বন দপ্তরের অফিসে যান এক ব্যক্তি, তখনই ধরা পড়ে জয়েনিং লেটারটি ভুয়ো। অভিযোগ, এভাবেই কোটি কোটি টাকা প্রতারণা করেছেন সুকুমার মণ্ডল। তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানা পুলিশ। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানে আবার প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। নিশানায় সিথি থানার এএসআই অর্জুন সাহা। বিষ্ণুপুর শহরের বাসিন্দা পার্থসারথী সাহার দাবি, তাঁর আত্মীয় অর্জুন সাহা পুলিশে চাকরি করেন। প্রতারণার জন্য তাকেও ছাড়েননি। প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে দফায় দফায় টাকা নেন। এভাবেই অনেকের থেকেই টাকা তুলেছেন, কিন্তু কেউই চাকরি পাননি। শেষমেশ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অর্জুন শাহ আমার সম্পর্কে কাকা হয়, বর্তমানে তিনি সিটি থানায় কর্মরত। যে এরকম আমাদের হাতে প্রাইমারি চাকরি করে দেওয়ার একটা ক্ষমতা আছে। 50,000 টাকা প্রথমে পাঠাবি আমার স্ত্রীর অ্যাকাউন্টে, কিছুদিন পরে অর্জুন বাবু বলে যে তুই আরো 50,000 টাকা পাঠা, তাহলে তোকে কোয়ালিফাই বলে করে দেবো। সেদিনই বলে যে তোকে এখনই 6 লাখ টাকা দিতে হবে। কদিন আমি সময় নেওয়ার পর আমি বলি যে আমি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পেরেছি। দুবার তারপরে প্রাইমারি পরীক্ষা দিলাম, তখন সেই প্রাইমারি পরীক্ষাতে দেখলাম যে কোনো মুভমেন্ট নাই, কোনো কিছু নাই। তখনই আমি বুঝতে পারলাম যে তারা এটা ফেক। নিউজ 18 বাংলা। কলকাতার নার্সিংহোমে এবার রোবোটিক রিহ্যাব, খেলার ছলে রোগ মুক্তি, ভিডিও গেমে ফিরছে শারীরিক ভারসাম্য। প্যারালাইসিস, একেবারে বিছানায়, সেখান থেকেই নতুন করে পথ চলা শুরু, আবার নতুন করে হাঁটা। প্রযুক্তি কাজে লাগিয়ে হাঁটা শেখাবে রোবট। কলকাতায় এবার রোবোটিক রিহ্যাবিলিটেশন। পার্ক সার্কাসের এই নার্সিংহোমে সম্প্রতি চালু হয়েছে রোবোটিক রিহ্যাবিলিটেশন, যা পূর্ব ভারতে প্রথম বলে দাবি। শুধু প্যারালাইসিস নয়, নার্ভের বিভিন্ন জটিল রোগে যারা আক্রান্ত, যাদের শারীরিক ভারসাম্যে সমস্যা, তাদের চিকিৎসায় এবার হাত লাগাবে রোবট। রোবট আছে এবং তার সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা একটা ব্রেন কম্পিউটার ইন্টারফেসকে কাজে লাগিয়ে, যেখানে মানুষের ব্রেনের যে সেলগুলোকে ট্রেনিং রিট্রেনিং করানো হচ্ছে একটা ট্রান্সফরমেটিভ ওয়েতে, সেই জায়গাটা এখানে এনহ্যান্সড হচ্ছে। তো তার সঙ্গে কি হচ্ছে যে ব্যালেন্সের ট্রেনিং যেগুলো করা হচ্ছে, এবং সবটাই একটা স্ক্রিনের মধ্যে রেকর্ডেবল। এখানে এলাম রিহ্যাব সেন্টারে, ফিজিওথেরাপি শুরু করলাম। সেই তখন এই রিহ্যাব মেশিনটিতে আমি করা শুরু করি, এবং সেটা আমার মানে কি বলবো যুগান্তকারী পরিবর্তন আমার মনে এনে দিল। এখন আমি হাঁটতে আগের থেকে অনেক ভালো পারি। রোবোটিক রিহ্যাবিলিটেশন, এই প্রযুক্তিতে শরীরের কোষগুলিকে সক্রিয় করে তোলা হয়। এতে ভিডিও গেমের ব্যবস্থা রয়েছে। এই দেখুন, রিহ্যাবে এসে ভিডিও গেম খেলছেন রোগী। আসলে তা নয়, ভিডিও গেমের মাধ্যমে চলছে চিকিৎসা। গোল চাকতির মতো মেশিনের উপর দাঁড়িয়ে নিজেকে ব্যালেন্স করছেন রোগী। মেশিনটি নড়াচড়া করলে মনিটরে থাকা টার্গেটটিও নড়ছে। এভাবেই রোগীকে ভিডিও গেম খেলিয়ে নার্ভকে সক্রিয় করা হয়। বেঙ্গালুরুর বাসিন্দা কুন্তলা ভৌমিক, তিনি প্রাইভেট ফার্মে চাকরি করতেন একসময়। 74 বছর বয়স। গত 2 বছর ধরে তিনি সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন, আর সেখান থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এখন অনেকটাই সুস্থ। তিনি কারো সাহায্য ছাড়াই হাঁটতে পারেন। খুব ভালো আছি। ফিজিওথেরাপি ফার্স্ট স্টেজে যেটা ছিল সেটা আমি খুব ভালো আছি। এখন এই ব্যালেন্স এই সমস্ত এগুলো করছে ওরা খুব কেয়ার করে, কাজে আমার কোনো অসুবিধা নয়, খুব ভালো আছি এখানে।
পার্ক সার্কাসের এই বেসরকারি হাসপাতাল যে পথ দেখালো এই রোবটের মাধ্যমে এই যেভাবে এই রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন করা হবে যে সমস্ত স্ট্রোকের পেশেন্ট থেকে শুরু করে পার্কিনসন রোগীদের, তা সত্যিই যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত থাকবে এবং আগামী দিনে বলাই যেতে পারে রাজ্যের বিভিন্ন হাসপাতালে হয়তো এই একই পন্থা অবলম্বন করা হবে এবং বহু রোগী এতে উপকৃত হবে। ক্যামেরায় মনোজের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।